মাইনুদ্দিন হিয়াজুরি এই ভণ্ডর বক্তব্য আর বাংলাদেশের ভার্সিটির মাল আমির হামজার এই বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ভার্সিটির মাল নামে খ্যাত বাংলাদেশের ভাইরাল বক্তা আমির হামজা, এই আমির হামজা সাহেবের খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং গবেষণা আজকে তুলে ধরা হয়েছে। তার কিছু অন্ধভক্ত আমার ভিডিওটি দেখতে পারেন, আপনারাও ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরার আগে আপনাদের এই ভাইরাল বক্তা ভার্সিটির মাল আমির হামজার বক্তব্যটি স্ক্রিন রিপোর্টে লক্ষ্য করুন। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন তাকে সবাই চিনেন। আমি বলছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন আমির হামজা সাহেব কারাবন্দি থাকা অবস্থায় তিনি শুধু বসে থাকেন নাই, জাতির জন্য সুন্দর একটি গবেষণামূলক তথ্য তিনি তুলে ধরেছেন। বিশ্বের সুন্দরী খেয়ে সেটা নিয়ে তিনি তাত্ত্বিক খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন। তিনি গবেষণা করে বিশ্বের 297টা রাষ্ট্রের মধ্যে সবচাইতে যিনি সুন্দরী তিনি, তার নাম নাকি রাশমিকা মান্দানা। তো রাশমিকা মান্দানা সম্পর্কে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন যে 297টা রাষ্ট্রের মধ্যে সে নাকি খুবই সুন্দরী। এমনকি আরও শুনলে আপনারা অবাক হবেন, তিনি বলছেন জাতির উদ্দেশ্যে তিনি একটা কথা বলেছেন যে আপনারা ওই রাশমিকা মান্দানাকে দেখুন, ওই মহিলাকে আল্লাহ তাআলার নাম নিয়ে দেখুন। নাউজুবিল্লাহ। এই ভার্সিটির মাল আমির হামজার এই বক্তব্য দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার নাম নিয়ে তাকাইলে নাকি তার গুনাহ হবে না, কারণ সে কোরআনুল কারীমের মধ্যে পড়েছে কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনকে বিচরণ করো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখো। তা আমির হামজারও মনে যে আল্লাহ তাআলা যেহেতু বলছেন আল্লাহ তাআলার নিদর্শন দেখো, তাহলে আল্লাহ তাআলার নাম নিয়ে রাশমিকা মান্দানাকে দেখলে গুনাহ হবে না। তা আমি বলবো আমির হামজার এই বক্তব্য আর বাংলাদেশের মধ্যে ভণ্ড যাকে বলা হয় মঈনুদ্দিন হিয়াজুরি, তার মধ্যে কোনো পার্থক্য নাই। কিছুদিন আগে মঈনুদ্দিন হিয়াজুরি বলছিল যুবতী মেয়েদেরকে আমরা দেখব না কেন, এরা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে তো দেখার দরকার। তে মঈনুদ্দিন হিয়াজুরি এই ভণ্ডর বক্তব্য আর বাংলাদেশের ভার্সিটির মাল আমির হামজার এই বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আপনি গবেষণা করে জাতির উদ্দেশ্যে আবার বলছেন যে তাকে দেখার জন্য তাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, চেহারার স্ট্রাকচার এত সুন্দর গঠন করে তৈরি করেছেন, তারে দেখার জন্য বলছেন। আপনার গবেষণা জাতির উদ্দেশ্যে তুলে ধরেছেন, এটা আপনার ব্যক্তিগত এখতিয়ার, কিন্তু যখন আপনি জাতিকে বললেন যে আল্লাহ তাআলার নাম নিয়ে তাকে দেখো, তখন বক্তব্যটা অন্যরকম হয়ে গেল। কারণ আপনার কিছু পাঁচাটা গোলাম বাংলাদেশে আছে, আপনার কিছু অন্ধভক্ত বাংলাদেশে আছে। যখন আপনি এই বক্তব্যটা দিয়েছেন, আমার মনে হয় এই আপনার পাঁচাটা গোলাম বা ভক্তরা এই রাশমিকা মান্দানার চেহারা দেখে তারা ঘুমাবে। কারণ যেহেতু আমাদের শায়েক ভার্সিটির মাল যেহেতু বলছেন আল্লাহ তাআলার নাম নিয়ে তারা দেখতে পারবে, সেহেতু তিনি যেহেতু বলছেন এই রাশমিকা মান্দানার আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা দেখবে। সো আমি জাতির উদ্দেশ্যে এটাই বলবো, এই জাহেলপূর্ণ বক্তব্য মতে আপনারা তাকে দেখার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বেহায়াপনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।